গ্যাসের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু থাকে। সেকেন্ড কোশ্চেন, এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এটা হবে 22.4 লিটার। অ্যান্ড এসটিপি এর পুরো নাম হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। 3 নম্বর কোশ্চেন, চাপের একক কী? চাপের একক হলো পাস্কাল। এটা একটু ডিটেলসে দেখি। যে আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপকে পি দ্বারা, বলকে এফ দ্বারা, ক্ষেত্রফলকে দ্বারা প্রকাশ করা হয়। সিজিএসএ হবে বলের একক ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই হবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। সুতরাং এখানে অ্যান্সার হবে পাস্কাল। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ, এর কারণ হলো পৃষ্ঠটান। 1.5 কেলাসাকার পদার্থ হলো ফিটকিরি। 1.6 বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি সমান থাকে, দ্বিগুণ থাকে, 4 গুণ হয়, অর্ধেক হয়। এটা একটু ম্যাথ করতে হবে, একবার দেখে নাও। ম্যাথটা করে রেখেছি তোমাদের সুবিধার্থে। সাপোজ আমি ধরলাম যে ফার্স্ট গতিশক্তি EK1 সমান সমান হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড EK2 সমান সমান হাফ এম ভি। এখানে কিন্তু 2v হবে, কারণ বেগটা দ্বিগুণ করেছে, তাই 2v তার হোল স্কোয়ার সমান সমান হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড 2 স্কোয়ার মিনস 4। অ্যান্ড এটা মানে হলো EK1, এটা মানে হলো EK1, এটাও EK1। সুতরাং আগে যে গতিশক্তি ছিল এখন তার 4 গুণ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 7, জলীয় দ্রবণে অ্যাসিড উৎপন্ন করে, একবার দেখে নাও। এখানে আমরা জানি যে জলীয় দ্রবণে যে কোনো অ্যাসিড H+ আয়ন দেয়, তাহলে এখানে HCl আছে, এটা জলীয় দ্রবণে H+ দেবে, Cl- দেবে। এটা নাইট্রিক অ্যাসিড আছে, জলীয় দ্রবণে H+ দেবে, NO3- দেবে। এটা সালফিউরিক অ্যাসিড আছে, ডাইবেসিক, তাই এটা দুটো H+ দেবে প্লাস SO4 2-। ওকে। অ্যান্ড লাস্ট কোশ্চেন, প্রশম দ্রবণে পিএইচের মান কত? এটাও একটি দেখে নাও। পিএইচের মান 7 হলে প্রশম, পিএইচের মান <7 হলে অ্যাসিডিক, পিএইচের মান <7 হলে ক্ষারীয়। সুতরাং এখানে অ্যান্সার হবে 7, আর এখানে হবে H+।